আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও। আজকে হচ্ছে ইউটিউবারদের জন্য এই ভিডিওটা, যদি আমার এই ভিডিওটা যায় তাদের কাছে, ঠিক আছে, আর সবার জন্য তো আছেই আছে। তো চলুন তো কী ভিডিওটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইউটিউব থেকে পাওয়া টাকা কিভাবে আমরা সেভ করতে পারি। আমরা টাকা সংসারে সেভ করছি, আমরা টাকা বাইরে সেভ করছি। এবার ইউটিউব থেকে পাওয়া টাকা, সেটা যারা যারা ইউটিউবার আছে, সব ইউটিউবারদের বলছি না, যারা মানে কাজ করে যাচ্ছে, যেমন আমি আছি, আমি এখনও টাকা পেমেন্ট পাইনি, ঠিক আছে, যারা হচ্ছে টাকা পেয়েছে অলরেডি, পাচ্ছে, যারা প্রতি মাসে পাচ্ছে, তারা কিভাবে টাকাটাকে সেভ করবে, সেটাই হচ্ছে আজকের ভিডিও। দেখুন, ফার্স্টে কি, আমরা যখন কোনো কাজ করি, ঠিক আছে, সেটা মন দিয়ে আর জানি তাতে আমরা কিছু পারিশ্রমিক পাবো। সেটা কি, প্রথমত কি আমরা জানি কিছু একটা মন দিয়ে যখন আমরা কাজ করি আমরা একটা পারিশ্রমিক পাবো। সেরকম হচ্ছে ইউটিউবেরও ব্যাপার আছে। ইউটিউবে যখন আমরা এই যে কাজগুলো করছি, আমরা এই যেমন আমি এখন এটা যে করছি, এখন যে আমি দুপুরবেলা বসে না খেয়ে ভিডিও করছি, একটা পারিশ্রমিক পাওয়ারই জন্য, কিন্তু সবার উপকারও হবে আর একটা পারিশ্রমিক পাবো, ঠিক আছে, নিজে কাজ করে একটা কিছু পারিশ্রমিক এই যে পাবো, এটা আমরা করি। তো সেইটা হচ্ছে আমরা কি, সব ইউটিউবাররা আমরা কি করি, প্রচুর খাটি যে আমরা কিছু একটা মাসের শেষে একটা পারিশ্রমিক পাবো। দ্বিতীয়ত কি, ইউটিউবে সব কিছু পূরণ করার পর আমরা জানি একটা বেশ কিছু সংখ্যক টাকা পাওয়া যায়, প্রথমে পেয়ে থাকি একটা বেশ একটা অ্যামাউন্ট, কিন্তু মোটামুটি, আমি ডাইরেক্ট নাম বলবো না, একটা মোটামুটি ধরুন একটা ইংলিশ মিডিয়াম বাচ্চাদের একটা দুটো তিনটে বাচ্চাকে একসাথে পড়ানো যেতে পারে। একটা ইংলিশ মিডিয়াম মানে দুটো বাচ্চা কি তিনটে বাচ্চা একটা ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়ানো যেতে পারে। মাসের ফিসটা নিয়ে বলেছি, ঠিক আছে, আমি টোটাল ভর্তি কথাটা বলিনি। মাসের ফিসটা মোটামুটি একটা অ্যামাউন্টে ফার্স্টেই দেয়, টাকাটা সেই ফার্স্টেই দেয়। সেখান থেকে এবার খেটে 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 নিজে ভিউয়ার্স সব কিছু, আবার ভিউয়ার্সদের জন্য থাকে। এই ধরুন, এই যে আমি ভিডিওটা ছাড়বো, আমার যদি ভিউয়ার্সরা না ভালোবাসা দেয়, না দেখবে, তাহলে কি ভিডিওটা ভাইরাল হবে? না। যখন ভিডিওটা ভাইরালই হবে, ইউটিউবেও পাঠাবে নোটিফিকেশান, ইউটিউবেও আগে দেখবে যে না, এই ভিডিওটা কোয়ালিটি ভালো আছে, সব ভালো আছে, কিছু একটা জিনিস লোক পাবলিক শিখতে পারবে। সেরকম পাবলিকও যখন ভিডিওটা দেখে, না এই ভিডিওটা খুব ভালো আছে, এই ভিডিওটা থেকে আমরা কিছু শিখছি, তখন দেখবেন আলটিমেটলি সবাই কিন্তু আর্ন করতে পারবে ভিডিওর থেকে। ভিডিও ভাইরাল হবেই হবে, অবশ্যই হবে। আচ্ছা, সেই সংখ্যার টাকা খরচ করে ইউটিউবের জন্য আরও ভালো ভিডিও দিতে হবে, আরও কিছু সেভ করতে হবে, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। দেখুন, এবার আমি যেটা বলছি, আমি যদি একটা কিছু অ্যামাউন্টের টাকা আমি আর্ন করি ইউটিউব থেকে, যেটা আমার চাকরির রাস্তা, আমার পথ দেখিয়েছে, যে মানে রোজগারের পথ দেখিয়েছে, যে রোজগারের টাকা দিচ্ছে, তার জন্য আরও আমাকে খাটতে হবে, কিছু টাকা ইউটিউবের জন্য রাখতেই হবে। মানে ধরুন, যে ব্লগ করে, যে কন্টেন্ট আছে, যে কুকিং করে, যে যে কুকিং করছে, যে অন্য ভিডিও করছে, যে ব্লগ করছে, যে ট্রাভেলিং ব্লগ করছে, তাদেরকে ওই টাকা দিয়ে কিন্তু তাদের কিছু রাখতে হবে, ইনভেস্ট করতে হবে তাদের কাজের জন্য। দেখুন, প্রতিটা কাজে আমরা একটা টাকা খরচা করি। তো কেউ হচ্ছে ধরুন বাড়ি করছে, সে কী করছে, কাজ করছে, সে বাড়ির টাকা জমি সে হচ্ছে একতলা বাড়ি করছে। সেরকম ইউটিউবে যখন আমরা কাজ করি, যখন কেউ টাকা পায়, তার কাজটা ঠিক করার জন্য সেই টাকার থেকে কিছু অ্যামাউন্ট তাকে সেভ করে রাখতে হবে, তার কাজটা আরও উন্নত মানের করার জন্য, ঠিক আছে। 4 নম্বর কি, কিছু টাকা যে কোনো সংস্থাকে অল্প পরিমাণে সাহায্য করতে হবে। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, আমরা রোজগার করছি, সবাই করে, ঠিক আছে, এখনও তো আমি করছি না, আমি কাজ করছি এখন। যারা ইউটিউব থেকে টাকা পাচ্ছে, বেশ ভালো একটা অ্যামাউন্ট কেউ পায়, কেউ পায় না, আমি বলছি না, কিন্তু সবাই পায়, ঠিক আছে। কেউ কিছু কম পাচ্ছে, যার যেরকম ভিডিওর কোয়ালিটি, যার যেরকম ভিউয়ার্স আছে, যার যেরকম ভিডিও দেখছে, তারা সেরকম টাকা পাচ্ছে, ঠিক আছে। যে যেরকম ভিডিও করছে সে বেসিকে টাকা পাচ্ছে, যে যেটাই পায়। ফার্স্ট অ্যামাউন্টটা যে যতই কম পাক, আমি বললাম কি 2জন কি 3জন বাচ্চা ইংলিশ মিডিয়ামে ফিস দিয়ে পড়তে পারবে, ঠিক আছে। এবার সেই টাকার থেকে যদি আমি 500 টাকাও একটা সংস্থাকে প্রতি মাসে দিই, তো কী ক্ষতি হবে? কিছুই ক্ষতি হবে না তাতে। বা কোনো একটা 5টা বাচ্চাকে প্রতি মাসে, হয়তো দেখালো কি 2টো বাচ্চাকে প্রতি মাসে খাতা পেন কিনে দিলাম, তার হচ্ছে স্কুলের ফিসটা হয়তো করতেই পারি, কোনো একটা সংস্থাকে আমরা টাকা দিতেই পারি। তারপর 5 নম্বর কি, যারা ইউটিউব থেকে সংসার চলে, তাদের কিছু সংসার খরচের টাকা যতটা লাগে ততটা রেখে বাকিটা মানি সেভ করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, জানেন তো। যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করে শুধু তাদের সংসারই চলছে, তাদের কিন্তু কি করতে হবে বলুন। দেখুন, তাদের কি
আলাদা সাইডে কোনো ইনকাম নেই, তাদের ইউটিউব থেকে ইনকাম আসছে, তাদের ইউটিউব থেকে টাকা চলছে। তাদের কী করতে হবে, সংসারে খরচটা একটু কমাতে হবে, কমিয়ে মোটামুটি আমাকে যতটা পারবো আমাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে, মানিটা সেভ করতে হবে। কেননা ভিডিও ভিউয়ার্সের উপর ইউটিউব টাকা পাঠায়, ইউটিউব থেকে টাকা আসে, আর্ন হয়। এবার আজ ভিউয়ার্স ভালো আছে, বেশি হচ্ছে, কালকে ভিউয়ার্স কমে গেল, আজ ভিডিও ভালো হচ্ছে, কালকে ভিডিওর কোয়ালিটি কমে গেল, আমার টাকার অ্যামাউন্টটাও কমে যাবে। সেই জন্য যখন আমি ভালো অ্যামাউন্ট একটা কিছু টাকা পাচ্ছি, আমাকে যতটা চেষ্টা করতে হবে আমাকে সাইড করে রেখে দেবে। যাদের অবস্থা তেমন ভালো ছিল না, যারা ইউটিউব থেকে ভালো টাকা আনছে, তারা বাচ্চাদের জন্য আগে কিছু সেভ করে নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জন্য, বাচ্চাদের ভবিষ্যতের জন্য কিন্তু একটা সেভ করে নিতে হবে। যাদের ধরুন টাকা সেরম আসছিল না, বা হচ্ছে ধরুন সেরম ইনকাম নেই, ইউটিউব থেকে আসছে, ইউটিউব থেকেই সব কিছু, ইউটিউব থেকেই তার ডিপেন্ডেন্ট, তাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য কিন্তু আগে করে নিতে হবে, একদম মাস্ট করে নিতে হবে। আচ্ছা, 7 নম্বর কি, অনেকেই আছে এখন ইউটিউব থেকে যারা গাড়ি বাড়ি সব কিছু কিনছে, সেটা খুবই ভালো নিজেদের ভবিষ্যৎ তৈরি করার জন্য। এটা কিন্তু সত্যিকারে খুবই ভালো। ধরুন ইউটিউব থেকে আমি কিছুটা অ্যামাউন্ট পেলাম, ঠিক আছে, সেই অ্যামাউন্টে দিয়ে যদি আমি একটা বাড়ি করি, সে বাড়িকে হচ্ছে আমি যদি ভাড়া দিয়ে দিই, তাহলে আমার মাসে হচ্ছে হয়তো গেলে ভাড়ার টাকা থেকে 10,000 টাকা আসছে, ঠিক আছে। বা আমি যদি একটা ইউটিউব থেকে আমি একটা গাড়ি কিনি, কোন গাড়িটা আমি কোনো কোম্পানিকে দিয়ে দিলাম, মাসে হয়তো আমাকে 8,000 টাকা দিচ্ছে, 8,000 টাকা দিচ্ছে। তাহলে কি হলো, যে আমি যে ইনকামটা করছি আমাকে সেইটা হচ্ছে কি হচ্ছে, আমাকে কাজে লাগাতে হবে। বা কোনো মেয়েরা, যেমন আমাদের হাউসওয়াইফের, আমাদের মতন মেয়েরা যখন ইউটিউব থেকে টাকা পাবে, কি করা দরকার, একটা হচ্ছে ব্যবসা মাস্ট দরকার। যেমন হচ্ছে আমাদের শাড়ি পরতে আমরা ভালোবাসি, শাড়ির ব্যবসা, কি গয়নার ব্যবসা, মানে ইমিটেশন গয়নার ব্যবসা, বা এরকম টাইপের যদি আমরা কিছু একটা করি, তাহলে কিন্তু আমাদের খুব উপকার হবে। আর অনেক ধন্যবাদ যে ইউটিউবকে, যে আমাদের এখন একটা প্ল্যাটফর্ম দিয়েছে নিজেরা ইনকাম করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আর ভিউয়ার্সদের অনেক ধন্যবাদ, যে যারা ভিডিওগুলো সত্যি ভালোবেসে দেখে, তারা হচ্ছে এতটা তাদের সাহায্য করে। তারা যদি না থাকতো তাহলে কোনো ইউটিউবার বড় হতে পারতো না। ভিউয়ার্সদের জন্যই সব ইউটিউবাররা বড় হয়, আর তাদের ভালোবাসার জন্য। আর ইউটিউবারদের একটা আছে যে খাটুনি, তারাও যদি না সুন্দর ভিডিও করতো, তারাও যদি না এন্টারটেনমেন্ট করাতো ভিউয়ার্সদের, তাহলে তাদেরও কিন্তু ভিডিও বাড়তো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার পাশে, আমি একটা ছোট্ট ইউটিউবার, আমি চাই যে আপনারা আমার পাশে থাকুন।